চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কি কথা মাসিমা? কল্পনার বিয়ের আগে এই বাড়িতে তোমরা আসবে না। মাসিমা আমি সাজু যদি গ্রাম ছেড়ে নিজের ইচ্ছায় যেত, আমার সাথে দেখা করে যেত, আমাকে বলে যেত। ও নিজের ইচ্ছা যায়নি, তোমরা ওকে তাড়িয়ে দিয়েছো। তোর এসব উদ্ভট কথা শুনতে আমার ইচ্ছে করছে না, আমার কাজ আছে। কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়েটা করতে চাই বাবা, আপনি ব্যবস্থা করুন। সে তোমার ইচ্ছে, তবে শুনে রাখো এ বিয়েতে আমার কোনো সম্মতি নেই। মিনু, আরে ওই মিনু যে পাড়া ছেলেমেয়েদের নিয়ে নাটক করে বেড়ায়, ওই সব করে। নিজে তো বিয়ের মুরুদ নাই, অন্যের বিয়ে ভাঙার জন্য ওস্তাদ। প্রেম ভালোবাসার চেয়ে ধর্ম ছোট নয়, এটা তোমাকে বুঝতে হবে। কি বলেন মিনুদা? তাতেই চলবে, যাও। আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, তুমি কথাবার্তা বলো ওর সঙ্গে। যাই না, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন দিকে চলতে থাকে তাহলে আমাদের নাটক কি করে নামবে? সাজুর নেই, আমেনাটাও চলে গেছে। আচ্ছা, সাজুর বিষয়টা আলাদা, কিন্তু আমি তো আমেনার ব্যাপারটা ঠিক বুঝলাম না। ও হঠাৎ করে চলে গেল। আমেনার বাবা এসে মিনুদাকে অনেক কিছু বলে গেছে, আর বলে গেছে আমেনার নাটক করতে আসবে না। ওই শুনিনি তো, তুমি জানলে কোথেকে? মিনুদাই বলেছে। মিনুদা ব্যাপারটা নিয়ে খুব মন খারাপ করেছিল। মিনু তো কিচ্ছু বললো না। কই রাবেয়া, তুমি তো আমাকে ব্যাপারটা নিয়ে কিছু বলে না। আমি কি বলবো আর মিনুদাই কি বলবে? এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, তাই আমি বেশি জোর দিইনি। আচ্ছা, হোক না ব্যক্তিগত ব্যাপার, তাই বলে তৈরি নাটক ফেলে গেলে নাটকের ক্ষতি হয়। আর নতুন কাউকে তৈরি করাটা এত সহজ না, ভীষণ কঠিন এটা। আমেনার ভেবে চলে যাওয়াটা একদম ঠিক হয় নাই। সবাই তো আর তোমার মতো বোঝে না, আর এখানে জোর জবরদস্তিও চলে না। কিন্তু আমার তো মনে হয় অন্য কিছু। যেমন ধরো, আমেনা সাজুকে পছন্দ করত, কিন্তু সাজু কখনোই আমেনাকে পাত্তা দেয়নি, এটাও মানতে পারতো না। আর তার উপরে মিনুদা ওদের দুজনকে পালাতে সাহায্য করেছে, এটাও মোটেই সহ্য করতে পারে নাই। আর সে কারণেই মিনুদের উপরে খেপে গিয়ে ও আর আশা বন্ধ করে দিয়েছে। ওর আশা ও আর আসলো না। এটা হতে পারে না? হয়তো তাই। আর আমেনা তো সবসময় চেয়েছে সাজু আর কল্পনার সম্পর্কটা নষ্ট করার জন্য। আমি ওকে এত বুঝিয়েছি, শুধু শুধু কষ্ট পাওয়ার কোনো মানে হয় বলো? সে আমার কথা শুনিনি। সব জায়গায় সাজেশন কাজ করে না আসলে। আর আবেগের জায়গাটা তো ভীষণ একরোখা, এখানে সব কথার কোনো মূল্য নেই। আর মেয়েদের বিষয়টা তো আরও, নিজেদের ব্যাপারটা 16 আনা বুঝে নিতে ওরা মোটেই ছাড়ে না। তা নয় তো কি,
আমার জনকে কি করে নিতে চাইলে কি আমি ছাড়বো? সত্যি ছাড়বো না? সত্যিই ছাড়বো না। আই তুই যা তো, চলে এসছিস, যা আমরা গেলাম, যা চলো। চলো। কি ব্যাপার, কদিন ধরে কোনো খোঁজ খবর নেই? ঢাকায় গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। তা কেউ কি আমার কোনো খোঁজ করেছিল নাকি? না, কারোর তো সময় নেই। মানুষ তো আর সবাই বেকার না, অনেক কাজ আছে তাদের। তা অবশ্য ঠিক, কিন্তু বৌদি কয়েকদিন যাবত তোমাদের বাড়িতে পরিমল ঘটক আসা যাওয়া করছে, ব্যাপারটা কি? ঘটক কেন আসে জানো না? বিয়ে হবে, তবে এবার দাদার না। তাহলে কার? কি গো ঠাকুরপো, আমাকে বুঝি তোমার চোখে পড়ছে না? আমি কি তোমার চোখের বালি হয়ে গেলাম? বিধবার বিয়েতে আজকাল কোনো অসুবিধা নেই, জানো তো। তা অবশ্য ঠিক, তুমি তো আর বিধবা নও, তুমি চাইলে নিশ্চয়ই বিয়ে করতে পারো। কিন্তু প্রশ্ন হলো শ্রীকান্তের কি হবে? তোমার বন্ধুর কথা বাদ দাও, আমি তো এখন আর কারো অপেক্ষায় নেই। কেউ চাইলে আমাকে বিয়ে করতে পারে। তাই নাকি? যে কেউ চাইলে তোমাকে বিয়ে করতে পারবে? বাহ, তাহলে তো সুযোগটা একটু নিতেই হয়। তুমি কেন বিয়ে করবে? তোমার জন্য অনেক সুন্দরী মেয়েরা অপেক্ষা করছে। আমি তো হলাম ঘাটের মরা, জমেও ছবে না। কি ব্যাপার বলো তো বৌদি, তুমি সে কখন থেকে আমার সাথে কেমন করে কথা বলছো? তোমার কি মন খারাপ? পরিমল ঘটক কেন এসেছিল তোমাদের বাড়িতে? দাদার বিয়ের জন্য। কল্পনার সাথে আবার দাদার বিয়ে ঠিক হচ্ছে। সে না বাড়ি থেকে পালিয়ে গেল দাদার সাথে বিয়ে করবে না বলে, তাই না? পালিয়ে আবার ফিরে এসেছে, তাতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তা অবশ্য ঠিক, তবে আমি যতটুকু শুনেছি মেয়েটা নাকি অনেক সুন্দরী। তবে দীপকদা মনে হয় না এই বিয়েতে সুখী হতে পারবে। সুখী? তোমার বন্ধু তো আমাকে বিয়ে করেছিল, আর আমার বাবা মা ভেবেছিল আমি অনেক সুখী হব, আর সেই তোমার বন্ধু আমাকে বাসর রাতে একা ফেলে চলে গেছে। আমি অনেক সুখী, তাই না? আমি অনেক সুখী, আমি অনেক সুখী। আসলাম, তুমি কিন্তু মিনিদার সঙ্গে যেতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু আমার যদি যাওয়ার প্রয়োজনীয় হতো তাহলে মিনুদাও তো আমাকে সাথে নিয়ে যেত, তাই না? মিনিদা তোমাদের সবার জন্য এত কিছু করে, অথচ আজকে মানুষটাকে একা পাঠালে। আশরাফ কাকা তাকে কেন ডেকেছে তোমরা জানো? হ্যাঁ, এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রাবেয়ার হঠাৎ কল্পনাদের বাড়িতে যাওয়ার কি দরকার ছিল? ওখানে গেলে সবাই আমাদের সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। মিনুদা নেহায়েত বোকা মানুষ, তা না হলে এরকম একটা বিপদের মধ্যে কেউ নিজেকে জড়িয়ে ফেলে? কি কি ব্যাপার রিমি বলো তো, ইদানিং তুমি মিনুদাকে নিয়ে একটু বেশি ভাবছো, তাই না? কই, আগে তো এমন ছিল না। বুঝি, সবই বুঝি, কিন্তু লাভ নেই।
কি লাভ নেই আসলাম ভাই? একা একা প্রেম হয় না। আমার কি মনে হয় জানো, মিনুদার মধ্যে প্রেম ভালোবাসা এই বিষয়গুলো নেই। মানুষের মনের প্রেমের কোনো দাম তার কাছে নেই। সত্যি কথা বলতে কি, একজন নিঃস্বার্থ মানুষ, ভালো মানুষ। তোমার কি মনে হয় পাষাণ মানুষ? সত্যিকার প্রেমে পাষাণও জেগে ওঠে। বিপদ ডেকে এনো না, বিপদ ডেকে এনো না। এর আগে আমেনা সাজুকে ভালোবেসে দল ছিল। আমার কি মনে হচ্ছে জানো, তোমারও বিদায় ঘন্টা বেজে গেছে। আমি কি বলবো জানো, এসব বাদ দাও, ভুলে যাও। নাটক করতে এসছো, সেটাই কর। ধন্যবাদ জ্ঞান দেবার জন্য আসলাম ভাই। মিনুদাকে আমি ভালোবাসি সত্যি, তবে সেটাই নাটক ক্লাব বাদ দিয়ে নয়। তোমাদের সাথে আমার তফাৎটা এখানে, জাগতিক কোনো চাহিদা আমার নেই। এখন এটা মিনুদা বুঝলেই হয়। সে খুবই বোকা। মিনুদা জানে যে তুমি তাকে চাও, কিন্তু তুমি কি এটা জানো যে মিনুদা বয়সে তোমার থেকে অনেক বড়? পারবে তার সাথে অ্যাডজাস্ট করতে? জানি। আমি মনে করি মিনুদার সাথে আমি থাকলে সে অনেক ভালো থাকবে। কে জানে, হয়তো ভালো থাকবে, নয়তো থাকবে না। প্রেম বড় খারাপ জিনিস, না হলে বিপদ। আচ্ছা যাই হোক, চল। কল্পনা, কল্পনা, মেনুদা আপনি? তোমার সাথে কিছু কথা ছিল। আসুন না, আসুন। বসো। তোমাকে একটা কথা বলি কল্পনা। ব্যাপারটা হচ্ছে যে তোমার আর সাজুর সম্পর্কটা, এটা কিন্তু কেউ মেনে নিবে না। সমাজের দৃষ্টিতে এটা একটি অপরাধ। তোমরা অপরাধ করছো, আর আমরাও সেই অপরাধে জড়িয়ে পড়ছি। তোমাকে একটা অনুরোধ করি, বাদ দাও। এসব একদিন অতীত হয়ে যাবে, সব কিছুই তোমরা ভুলে যাবে। সারাটা জীবন কেন শুধু শুধু এই কলঙ্কের বোঝা মাথায় বয়ে বেড়াবে? তার চেয়ে তোমার বাবা মা পরিবার যা চায় তা মেনে নাও, দীপককে বিয়ে করো, অসুখী হবে না। মেনুদা, আমাকে একটা কথা বলুন তো। আপনি তো নাটক বানান, নাটকের মাধ্যমে মানুষকে স্বপ্ন দেখান, ভেদাভেদ ভুলে যেতে বলেন। আসলে আপনি কি আমাকে একটু বলবেন ভালোবাসাটা আসলে কি? এটা কি মন নিয়ে খেলা, পুতুল বিয়ে দেওয়ার মতো? হাড়ি পাতিল খেললাম আর ফেলে দিয়ে সব চলে এলাম, সব বিসর্জনে দিয়ে দিলাম।
মেনুদা, আপনি কি করে বলেন যে আমি সাজুকে ভুলে যাব? আমাদেরকে নিয়ে এই খেলাটা না খেললে কি হতো না? সংসারটা তো আমরাই করতাম, কারো কাছে তো হাত পাততে যেতাম না। দেখো কল্পনা, প্রত্যেকটা অভিভাবকেরই একটা দায়িত্বশীল ভূমিকা থাকে। পিতামাতা সন্তানের মঙ্গলের কথা চিন্তা করেই ভালো মন্দের সিদ্ধান্ত নেন। কাকা কাকিমাও তাই নিয়েছেন। তোমার ভবিষ্যৎ চিন্তা তোমার চেয়ে তাদের কিন্তু কম নয়। তাছাড়া এর সাথে তাদের মান সম্মান জড়িত। আমার মনে হয় তুমি তাদের কথা আরেকবার ভেবে দেখতে পারো। তারা ভেবেছে দীপকের সাথে বিয়ে হলেই আমি সুখী হয়ে যাব। আচ্ছা মেনুদা, টাকা থাকলে কি সুখী হওয়া যায়? মনের কি কোনো দাম নেই? হিন্দু মুসলিম ধর্ম এগুলোই কি সব? মানুষের কি কোনো মূল্য নেই? মানুষের কি কোনো মন নেই? তুমি তো ইমোশনাল হয়ে এসব কথা বলছো। দেখো, জীবনটা শুধু ইমোশনের নয়, এর সাথে কিন্তু বাস্তবতা জড়িত। আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সবাইকে জড়িয়ে ছোট করে ফেলেছি। এমনকি রাবেও আমাদের বাড়িতে অপমানিত হয়ে চলে যেতে হয়েছে। আসলে সব দোষ আমার কারণেই সবাই এত অপমানিত হচ্ছে। মিনুদা, আমাকে ক্ষমা করবেন। আমি আসলে সাজুকে ভুলে যেতে পারবো না, আর দীপককেও আমি বিয়ে করতে পারবো না। পরিবারের সবাই যদি আমাকে জোর করে তাহলে আমি বিষ খাবো। তুমি কি অনেক বেশি পাগলামি করে ফেলছো না কল্পনা? কিন্তু আপনি আসলে কেন এসেছেন বলুন তো? আমাকে বোঝানোর জন্য? আমি আসলে আপনাকে এই রূপে দেখতে চাইনি। আমি ভেবেছিলাম আপনি একটু অন্যরকম। আমি আপনাকে আর সবার মতো মনেও করি না। আমি জানি সেটা কল্পনা। আমি শুধু তোমার মনের প্রকৃত অবস্থাটা বুঝতে চেয়েছিলাম। চলি, শীঘ্রই আবার দেখা হবে তোমার সাথে। দাঁড়াও, তুমি এখানে কি করছো? কাকিমা, কল্পনার সাথে কিছু কথা ছিল। আমি আসলে বুঝতে পারছি না তোমরা কি চাও। একবার রাবিয়াকে পাঠাও, একবার তুমি নিজে আসো। তোমরা কি আমার মেয়ের বিয়ে ভেঙে ফেলতে চাচ্ছ? কাকিমা, রাবেয়াকে আমি পাঠাইনি, রাবেয়া নিজে থেকে এসেছে। তাছাড়া রাবেয়া ওর বন্ধু। আপনি এতে অন্যায় কেন দেখছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি এসব কিছু বুঝি না বাবা। তোমরা আমার মেয়ের বিয়েটা হতে দাও, আমাদের বিরক্ত করো না। তোমাদের কাছে আমার শেষ মিনতি। কি বলছেন কাকিমা? আমরা বিরক্ত করছি? বিরক্ত না করলে তুমি এসেছো কেন এই সময়? কাকিমা, সাজুর সাথে কি কোনোভাবেই ওর বিয়েটা দেওয়া সম্ভব নয়? কি বলছো এসব? দেখুন, এ ধরনের ঘটনা এখন হরহামেশাই হচ্ছে। আমরা মফস্বলে থাকি, তাই অনেক কিছুর খোঁজ খবর রাখি না। ওরা একজন আরেকজনকে পছন্দ করে, একসাথে থাকলে বাকিটা জীবন সুখেই থাকবে। আর ধর্মে কি যায় আসে কাকিমা? এই অলক্ষণে কথা বলতে এখানে এসেছো? কল্পনার বাবা শুনলে তো খেপে যাবে। বাবাকে এটাও বলে দিও আমি দীপককে বিয়ে করতে পারবো না। আমি সাজুকে ছাড়া কাউকেই বিয়ে করবো না। নির্লজ্জ কোথাকার! বাইরের মানুষের সামনে বলতে তো লজ্জা লাগে না? যা ভিতরে যা। কি হয়েছে? শরীর খারাপ নাকি? মিনু এসেছিল,
নাকি কল্পনাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি। তোমার মেয়ে এই কথা বলেছে? আরো বলেছে ও নাকি সাজুকে বিয়ে করতে চায়। এত বড় সাহস! দুইটা মাত্র মেয়ে, তুমি বাসা থেকে সারাদিন কি করো? ওদের দিকে নজর রাখতে পারো না? আমি কি করব? কি করবা মানে? আমি সারাদিন দোকান সামলাই। আমি কি এখন ঘরে এসে দেখবো কোথায় আমার মেয়েরা যায়, কার সাথে মিশে, কি করে না করে, এগুলো আমাকে দেখতে হবে? কল্পনা কলেজে যায়, আমি ঘর পিছু পিছু কলেজে যাব, দেখবো কি করে, কার সাথে মিশে এসব। এইসব তো তোমার করার কথা। এখন একটা অন্যায় করেছে, অমনি আমার দোষ হয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, বাইরেরটা আমি বাদ দিলাম। রাবিয়া ঘরে এসে ওকে বুদ্ধি দিয়ে যায়, মিনু এসে ওর সাথে পরামর্শ করে। তুমি সারাদিন করোটা কি? আর রাবিয়া এই বাড়িতে আসে কি করে? রাবিয়াকে আমার দরকার। ও তো গতবারে ওই খবর দিয়েছিল। মিনুকে আমি কম কথা বলিনি, বাইরের মানুষকে বলে খিলাম। ঘরের মেয়ে যখন এরকম, ওরা আরো আগে বিয়ে দেওয়া উচিত ছিল। তুমি কি মনে করো আমি ভাবি না? ওদের বিয়ের ব্যাপারে আমি চিন্তা করি না? নিজের থেকে তো ভাবনি, আমি বলার পর ভেবেছ। সারা জীবন প্রেমাঙ্গীর মতো সংসার করে গেল। তোমার আজকারা পেয়ে তো এমন হয়েছে মেয়েটা। আমার আশকারা নয়তো কি? আমার আশকারা? আমি যখনই কিছু বলতে গেছি বলেছে ছোট মানুষ, আমার মায়ের মতো স্বভাব, তার কিছু বলো না। এখন এখন তুমি আমার দোষ দিচ্ছ না? কোথায় কোথায় সে? কি করছিলি? মিথ্যে বলবি না। তুই মিনুকে বলিস নি আমরা জোর করে দীপকের সঙ্গে তোকে বিয়ে দিচ্ছি? তুই সাজুকেই বিয়ে করতে চাস? হ্যাঁ বলেছি। আর এভাবে নাটক ফাটক কিচ্ছু হবে না। এই ফটক কি? কিসের ফটক? রাজনীতি কিসের? এটা ফটক। ব্যাপারটা শোনো। চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। আমাকে বারবার নিষেধ করে গেছে। কে? বদরুল। তারপর কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? মনের স্মৃতিতে এখন আলপনা